নারীর আসল সৌন্দর্য ফুটে ওঠে শাড়িতেই। আকাশি কালার একটা শাড়িতে পদ্ম ফুল পেইন্ট করেছিলাম কাস্টমারের ডিমান্ড অনুযায়ী। মাশাআল্লাহ শাড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি শাড়িটা সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে ড্রয়িং করছি। তো চলেন শাড়িটা কিভাবে ড্রয়িং করছি দেখা যাক। প্রথমে আমি শাড়িটাতে হোয়াইট পেস্ট দিয়ে বেস দিয়ে নিছি, আর এখানে আমি হোয়াইট পেস্টের সাথে একটু এনকে আর অল্প একটু বাইন্ডার মিক্স করে হোয়াইট পেস্টটাকে একটু হালকা করে নিছি। মূলত হোয়াইট পেস্টটাই হচ্ছে সাদা কালারটাকে আমি একটু হালকা করে নিছি। মানে হোয়াইট পেস্টের থিকনেসটা অনেকটা গাঢ় থাকে, যার কারণে একটু এনকে বা একটু বাইন্ডার মিক্স করে নিলে কালারটা একটু বসাইতে ভালো হয়, ব্রাশটা চলে ভালো আর কি। তো সাদা দিয়ে আমি বেস দিয়ে নিছি, ফুলগুলো আমি একদম ফ্রি হ্যান্ডে আঁকাই নিছি। সাদা দিয়ে বেস দেওয়ার পর পদ্ম ফুলকলিতে আমি রানী গোলাপি কালার একটা রং বানাই নিয়েছিলাম। সেই রং দিয়ে আমি পাপড়িগুলা মানে হাইলাইট করছি, কোথাও হালকা কোথাও গাঢ় দিয়ে হাইলাইট করে নিছি। তারপর আমি পাতার কাজ করে নিছি। পাতার কাজ আমি দুইটা কালার দিয়ে করছি, একটা হচ্ছে স্যাপ গ্রিন আর একটা হচ্ছে ডিপ গ্রিন। দুইটা কালার দিয়ে পাতার কাজ করার পর আমি কলির পাতার ফুলের সবগুলার ডাল দিয়ে নিছি। মানে পদ্ম ফুলের যে ডাল থাকে সেই ডালটা নিয়ে নিছি। আমি জানি না পদ্ম ফুলগুলো আমি কতটুকু ফুটাইতে পারছি, তবে আমি যতটা পারছি চেষ্টা করছি। আমার কাস্টমার খুশি তো আমি খুশি। তো এখন আমার তো সম্পূর্ণ ফুলের কাজ শেষ, পাতার কাজ শেষ। এখন আমার ফুলের ডিটেলসের কাজ করতে হবে। আমি কালো রং দিয়ে ডিটেলসের কাজ করছিলাম। 0 সাইজের একটা তুলি নিয়ে কালো রং দিয়ে জাস্ট পাপড়িগুলাকে একটু হাইলাইট করে দিতেছিলাম। পাপড়ির কোনাগুলা, বিশেষ করে পাপড়ির কোনাগুলো একটু হাইলাইট করলে ফুলগুলা দেখতে ভালো লাগে তাই। আর এরপর আমি পাতার কাজ করে নিব। হ্যান্ড পেইন্ট শাড়ি তো সত্যি এর কোনো কথা নাই, মানে এর কোনো তুলনাই হয় না। হ্যান্ড পেইন্ট শাড়িগুলা অনেক সুন্দর হয়, যেভাবে আঁকানো হোক না কেন দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আরেকটা নারী যখন শাড়িটা পরে তখন তো শাড়ির সৌন্দর্য আরও ফুটে ওঠে। নারীর সৌন্দর্য, শাড়ির সৌন্দর্য, দুইটা সৌন্দর্য একসাথে ফুটে ওঠে। তো শাড়িটা দেখতে থাকেন আমি কিভাবে হাইলাইট করতেছি। আর হ্যাঁ, হোয়াইট পেস্ট বা হ্যান্ড পেইন্টের কোনো রং, ব্লক বাটিক, কোনো রং বা মেডিসিন কোনো কিছু নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন। আমি যতটুকু পারি আমি জানানোর চেষ্টা করব। আমি যা জানি তাই জানানোর চেষ্টা করব। তো মোটামুটি আমার শাড়ির কাজ শেষ হয়ে যাচ্ছে। আঁচলটা আমি আগেই করে নিছিলাম অফ ক্যামেরায়। কারণ হচ্ছে গিয়ে আঁচলটা আমি একসাথে করতে গেলে দেখা যায় যে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। এটাই তো আমি অনেক ফাস্ট করে দিছি ভিডিও, যদিও এই শাড়িটা করতে আমার প্রায় 2 দিন সময় লাগছে। কারণ আমার সংসারের সব কাজ শেষ করে তারপর আমার এই ব্যবসার কাজগুলো টুকটাক আমি যাই করতে হয়। তো এর জন্য আর কি 2 দিন লাগছে, আর না হইলে তো একদিনেই হয়ে যেত, অত সময় লাগতো না। আর শাড়ি শুকাইতে যতটা সময় লাগে। তবে এই শাড়িটা হচ্ছে আমি যেই শাড়িটাতে কাজ করছি সেটা হচ্ছে একদম পিওর মসলিন একটা শাড়ি। শাড়িটা অনেক সুন্দর দেখতে সামনাসামনি। আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।